রিমেম্বার কথাটা না বলে কোন পরিস্থিতিতে কোনটা বলবেন মাত্র 30 সেকেন্ডে শিখে নিন। যখন কোনো পরামর্শ বা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে বলবেন তখন আপনি ব্যবহার করতে পারেন কিপ ইন মাইন্ড। ফর এক্সাম্পল, কিপ ইন মাইন্ড দ্যাট প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পারফেকশন। আবার এটা একটু ফর্মাল ওয়েতে বলার জন্য কিন্তু আপনি কিপ ইন মাইন্ডের পরিবর্তে বিয়ার ইন মাইন্ডেরও ব্যবহার করতে পারেন। আবার যখন কাউকে কোনো কাজ ভুলে না যেতে বলবেন তখন আপনি ব্যবহার করতে পারেন ডোন্ট ফরগেট। ফর এক্সাম্পল, ডোন্ট ফরগেট টু কল মি। আবার যখন কোনো পরিকল্পনা, আইডিয়া বা কাউকে ভেবে রাখার কথা বলবেন তখন কিন্তু আপনি হ্যাভ ইন মাইন্ডের ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, আই হ্যাভ সামথিং ইন মাইন্ড। আবার যখন সতর্ক বা সচেতন থাকতে বলবেন তখন আপনি ব্যবহার করতে পারেন বি মাইন্ডফুল অফ। ফর এক্সাম্পল, বি মাইন্ডফুল অফ ইয়োর ওয়ার্ডস। রিমেম্বার নয়, পরিস্থিতি বুঝে সঠিক এক্সপ্রেশন ব্যবহার করুন, তাহলে আপনার ইংলিশ অনেক বেশি ন্যাচারাল শোনাবে। এরকম আরও মজাদার ইংলিশ শিখতে আমাকে ফলো করতে ভুলবেন না।